সবকিছুই ছিল। সবকিছুই ছিল, আজকে হাজবেন্ডের কারণে এই জায়গায় বসতে হয়েছে। আমি একটা মেয়ে হয়ে অনেক কিছু করেছিলাম, আমি মানুষের সবকিছু দিতাম। আজকে হাজবেন্ডের কারণে এই জায়গায় বসতে হয়েছে। আমার হাজবেন্ডের জন্য আমার শরীরে তো আঘাত বাধা দিচ্ছি যে যারা। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমার ক্যামেরার সামনে একটি বোন বসে আছে, তার খুবই কষ্ট। আর শারীরিক অসুস্থতার কারণেই আজকে এই ভিডিওতে এসেছেন। চলুন কথা বলি তার সাথেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু এদিকে তাকিয়ে বলেন, কি হয়েছে আপনার? এই তো আমার শরীরে একটু সমস্যা, চিকিৎসারও টাকার প্রয়োজন, পারতাছি না। আমার পাশে কেউ নাই, আমি একলাই। এদিকে তাকান। হ্যাঁ, আমার পাশে কেউ নাই, আমি একলাই। তো এগুলো আমাদের কোনোদিন আসি নাই। তা এখন আসছি, যদি কেউ আমাকে একটু হেল্প করে তে আমি একটু বাঁচতে পারবাম। আমি পারি না যে পরে জব করতেও পারি না, যে পরে জব করতেও পারি না, যে আমার একটা অপারেশন আছে, এটার জন্য আমি একটু বাইরে জব করতে পারি না। আর আমার পাশে এমন কেউ নাই যে আমার পাশে দাঁড়াবো, এমন কোনো লোক নাই। যদি এমন কোনো ভাই থাকে তে আমাকে যদি একটু হেল্প করে তো আমি জীবনে বাঁচতে পারবো, নাহলে বাঁচার আর বাও নাই। আমার অনেক কিছু ছিল, কিন্তু আমার কপালটা খারাপ, বুঝতে পারি নাই যার হাজবেন্ড ভালো না হয়। যদি পারেন তো আপনারা একটু সহযোগিতা একটু করেন, ক্যামেরার দিকে তাকাবেন। আপনারা একটু সহযোগিতা করেন আমাকে, তা আমি জীবনে আচ্ছা, আপনার বাঁচতে পারি। স্বামী সন্তানের কি হয়েছে? আমার একটা ছেলে, আমার আমার মার কাছেই থাকে। একটা ছেলে আমার, আর কোনো সন্তান নাই। আর হাজবেন্ডের কথা বলতে পারি না, কোথায় আছে জানি না। জানি না তো খেলাধুলা করে কোন জায়গাতে কোন জায়গায় গেছে আমি জানি না, একটু সমস্যা আছে। আমি একটু এক্সট্রা ভাবে আছি, কিন্তু কি বলবো, অনেক কিছু বলার ভাষা নাই। আমার শরীরে সব আঘাত হাজবেন্ডের জন্য। এই যে কিছু আপনি বললেন আপনার একসময় সবকিছুই ছিল। সবকিছুই ছিল, আজকে হাজবেন্ডের কারণে এই জায়গায় বসতে হয়েছে। আমি একটা মেয়ে হয়ে অনেক কিছু করেছিলাম, আমি মানুষের সবকিছু দিতাম। আজকে হাজবেন্ডের কারণে এই জায়গায় বসতে হয়েছে। আমার হাজবেন্ডের জন্য আমার শরীরে তো আঘাত বাধা দিচ্ছি যে যারা খেলাধুলা করে তো জানেনি তার আর ব্যবহার কেমন। আর আমি মানে খেলাধুলা কি আপনি তার জুয়া খেলতো, তাস হ্যাঁ খেলতো? হ্যাঁ হ্যাঁ। আর মনে করেন যে আমি ওরে জব করতে করতে আমার জীবন লাইফটাই শেষ হয়ে গেছে। কিন্তু ফ্যামিলির কথা শুনি নাই আমি, শরীরে আঘাত পায়া অন একটু শুনছি, অনেকটা ভাবে থাকি। আর আপনারা যারা ভালো লাগে আমাকে হেল্প করবেন। আর আমার বাপ দাদা আপনার কাছে কামায় দেয়াইছে না, যদি ভালো লাগে তো আমাকে একটু হেল্প করবেন। যে সবাই টাকা কামাইলে কষ্ট লাগে, আমিও কামাইছি, জানি কেমন লাগে, কিন্তু আমি এখন পারতাছি না, অনেক চেষ্টা করতেছি, আমার চিকিৎসাটাই হইতাছে না। এই জন্য আমি ক্যামেরার সামনে আসছি। আপনারা যদি ভালো লাগে তো আমাকে করবেন, যার ভালো লাগে। এখানে আমার বাপ দাদার অর্থ সম্পদের টিহা না, সবাই কষ্ট করে টিহা কামা, টিহাও মানুষের দেয় না। হ্যাঁ, তা আমি আল্লাহ কইছে যে একজনের কাছে হেল্প চাও তুমি বাঁচতে হইলে। সবাই কষ্ট করে টিহা কামা, আমি নিজে টিহা কামাইছি, আমি জানি কতটুকু কষ্ট লাগে, কিন্তু আমি অন পারি না একটা আঘাতের কারণে। অন চিকিৎসারও প্রয়োজন অনেক আমার। যদি আপনারা কেউ এমন থাকেন তা আমার পাশে একটু দাঁড়ান। মানে এই যে আপনি বললেন আপনি কান্নাকাটি করতেছেন, আমার অনেক কষ্টের জীবন, আমি আমার আমার মতো কষ্ট মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না। আমি কিন্তু সিটিং বাজি না, কিন্তু আমি কিন্তু একটা সিটিং বাজিও না। আমার একবারে সরল মন, আমিও মানুষের দিতাম। আমি নিজে একটা পুরুষের মতন আমি ইনকাম করতাম। কি করুম, পুরুষ ভালো না হইলে রাইতে দিন আমিও অনেক কিছু ঘরের জব করেও আমি ভালো ছিলাম, অনেক সুখী জীবন ছিল। সবকিছু দুইবারে তন্ন বন্য করে দিছে, পারলাম না, রাষ্ট্রে আঘাত শরীরে নিয়ে ওখানে এই অবস্থা হয়েছে আমার। তা আপনারা একটু ভাসে দাঁড়ান। আপনাকে পাশে দাঁড়ানো কিভাবে আপনাকে সহযোগিতা দিবে? আপনার কোনো নাম্বার আছে? আমার আছে, একটা বাডো মোবাইল আছে, সিম আছে, কিন্তু নম্বর আমি দিতে পারবো না, আপনি দিতে দেওয়ান লাগবো, আমি দিতে বুঝি না। মানে আপনি নাম্বার বুঝেন না? না, এই নাম্বারটা দিলে আপনারা ভালো মানুষও ফোন দিবে, খারাপ মানুষও ফোন দিবে। এই জগতে যখন আসছি তো অবশ্যই দিব। মা বোন তো সবারই আছে, কিন্তু আমার মতো কষ্টের জীবন নাই। আমি আল্লাহ মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায়। এখানে তো দুইটা নাম্বার, কোনটা দিবেন? এই এন নম্বরটা বাবার করাইলা ছিল আমার তো। দর্শক, কেউ যদি, আপনার নাম কি? হারবিন। পারভিন। জি। পারভিনকে কেউ যদি একটু সহযোগিতা করেন তাহলে এই পারভিনের নাম্বারেই যোগাযোগ করবেন। নাম্বারটি দিয়ে দিচ্ছি, 016 03 93 7
01661। আরেকবার বলে দিচ্ছি 01603937621। দর্শক, পারভিনকে কেউ একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, কারণ পারভিন আসলেই অসুস্থ। আপনারা চেহারা দেখলে হয়তো বুঝবেন যে সেই অসুস্থতার কারণেই আজকে এই ভিডিওর সামনে এসেছেন। যদি দয়া মায়া হয় তাহলে অবশ্যই এই পারভিনকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। তা বোন, আপনার আর কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। বলেন। যারা আমাকে যদি হেল্প করে তার জন্য আমি অনেক দোয়া করব, কিন্তু আমার চিকিৎসার অনেক প্রয়োজন, অনেক সমস্যা শরীরে আঘাতের জন্য, আমি পারতাছি না চিকিৎসা করতে। আপনারা বোনের মতন হয়ে আমার পাশে কেউ একটু হাত বাড়ান, কিছু ভুল হলে ক্ষমা করবেন। ভালো থাকবেন।